আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং লুপ একাডেমি। লস অ্যাঞ্জেলসের একটি পুরনো হোটেল। সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে এক তরুণীর অদ্ভুত আচরণ। তিনি এলিভেটরের ভেতরে বারবার বোতাম চাপছেন, করিডোরের দিকে তাকাচ্ছেন, আবার হাত নেড়ে যেন অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছেন। ঠিক কয়েক সপ্তাহ পর সেই তরুণীর মৃতদেহ পাওয়া যায় হোটেলের ছাদের পানির ট্যাঙ্কের ভিতরে। আজও এই ঘটনাটি ইন্টারনেটের অন্যতম আলোচিত বাস্তব রহস্য। রহস্যের বেড়াজাল উন্মোচন এপিসোড 2 এ আজকে আমরা জানবো এলিসালেম হোটেল এলিভেটরের ভুতুরে ভিডিও এর অমীমাংসিত রহস্য। এলিসালাম ছিলেন কানাডার 21 বছর বয়সী বিশ্ববিদ্যালয় ছাত্রী। 2013 সালের শুরুতে তিনি একা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভ্রমণে বের হন। লস অ্যাঞ্জেলসে তিনি ওঠেন হোটেল সেসিলে, একটি হোটেল যা বহু বছর ধরে আত্মহত্যা, অপরাধ এবং বিভিন্ন বিতর্কিত ঘটনার কারণে কুখ্যাত ছিল। এমনকি কয়েকজন কুখ্যাত অপরাধীও অতীতে এখানে অবস্থান করেছিলেন। কিছুদিন পর এলিসা পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। নির্ধারিত সময় ফোন না পাওয়ায় পরিবার পুলিশে নিখোঁজ ডায়েরি করে। তদন্তের সময় পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজে একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওতে দেখা যায় এলিসা এলিভেটরে ঢুকে একের পর এক বোতাম চাপছেন, বারবার বাইরে তাকাচ্ছেন, কখনো এলিভেটরের এক পাশে লুকানোর চেষ্টা করছেন, আবার বাইরে গিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাত নাড়ছেন। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় এলিভেটরের দরজা দীর্ঘ সময় খোলা থাকা। অনেকে এটিকে রহস্যজনক মনে করলেও পরে কেউ কেউ মত দেন যে নির্দিষ্ট বোতাম চাপার কারণেও এমনটি হতে পারে। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ তাদের নিজেদের ব্যাখ্যা দিতে শুরু করেন। ভিডিও প্রকাশের কয়েক সপ্তাহ পর হোটেলের অতিথিরা পানির স্বাদ ও চাপ নিয়ে অভিযোগ করেন। পরীক্ষা করতে গিয়ে কর্মীরা ছাদের পানির ট্যাঙ্কের ভিতরে এলিসালেমের মরদেহ খুঁজে পায়। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন, এই প্রশ্নই হয়ে ওঠে পুরো ঘটনার সবচেয়ে বড় রহস্য। যদিও ট্যাঙ্কে যাওয়ার পথ সম্পূর্ণ অসম্ভব ছিল না, তবুও ঘটনাটি আজও বহু মানুষের কাছে বিস্ময়কর। ময়না তদন্তে অন্য কারো আক্রমণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলস কাউন্টি কর্নারের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনাজনিত ডুবে মৃত্যু বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী এলিসা বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসাধীন ছিলেন এবং ঘটনার সময় তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করছিলেন না, যা তার আচরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তদন্তকারী কমিটি। তবে এই ব্যাখ্যা সবার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়নি। বছরের পর বছর ধরে অসংখ্য তথ্য সামনে এসেছে। কেউ বলেন এটি ছিল মানসিক সংকটের একটি দুঃখজনক পরিণতি, কেউ মনে করেন তিনি হয়তো কাউকে ভয় পাচ্ছিলেন, আবার অনেকে অতি প্রাকৃত ব্যাখ্যাও দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোর কোনোটি সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। তাই আজও এই ঘটনাটি বিতর্ক ও আলোচনার বিষয়ের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। একটি ছোট্ট ভিডিও, মাত্র কয়েক মিনিটের ফুটেজ, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর কোটি কোটি মানুষ সেই ভিডিও বিশ্লেষণ করেও নিশ্চিত উত্তর খুঁজে পাননি। এলিসালেমের সঙ্গে আসলে সেদিন কি ঘটেছিল? সরকারি তদন্ত একটি ব্যাখ্যা দিয়েছে, কিন্তু রহস্যপ্রেমীদের কাছে প্রশ্নটি এখনো রয়ে গেছে। আপনার কি মনে হয়, এটি কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এমন কিছু ঘটেছিল যার উত্তর আজও অজানা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন যদি আরও গবেষণামূলক এবং রহস্যমূলক ভিডিও পেতে চান তবে পেজটিকে ফলো করবেন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো অজানা রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।